নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে এঁচোড় চিংড়ি করে দেখাবো। তো তার জন্য এঁচোড়টা আর আলু একটা সিটি মেরে নেব। আর একটু চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে জিরে আর আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে একটি পাত্রে লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে আর চিনি দিয়ে গুলে একটা মশলা তৈরি করে নিলাম। আর এদিকেও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এইভাবে বন্ধুরা কষিয়ে নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে এইভাবে দেখুন কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে। তো এইভাবে চিংড়ি মাছ কষিয়ে নিলাম। আর এদিকে কিন্তু এঁচোড় আর আলু সিটি মেরে রেখে দিয়েছি। তো ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে কষাতে হবে। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নিলাম। এইভাবে বন্ধুরা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে মিডিয়াম ফ্লেম করে মোটামুটি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু সেদ্ধ আছে সবজি। তো এইভাবে জল দিয়ে দিলাম, দিয়ে 7-8 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা গরম মশলার ওপরে ছড়িয়ে দিলাম সবশেষে। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে খুব সহজে রেডি করে নিয়েছি এঁচোড় চিংড়ি। তো আপনারা চাইলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।